ফ্রেন্ডস, আমি একটা ঘটনা বলছি, যেটা হচ্ছে এই 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। আর 1970 সালে 1970 সালে বাংলাদেশে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনটা হচ্ছে গিয়ে, বাংলাদেশ কি পাকিস্তানের কন্ট্রোলে থাকবে, নাকি বাংলাদেশ একটা স্বাধীন দেশ হবে। ঠিক আছে, মানে বাংলাদেশের পক্ষে আর পাকিস্তানের পক্ষে, এই হচ্ছে নির্বাচনের লড়াই ছিল। এইবার সেখানে বাংলাদেশ জয়লাভ করেছিল, পাকিস্তান হেরেছিল। এইবার তারপরে যখন বাংলাদেশ জয়লাভ করলো, তার কিছুদিনের মধ্যেই পাকিস্তান আবারও বাংলাদেশের ওপর হামলা করলো। ওরা এই নির্বাচনটাকে মানতে পারলো না। এই যে জিতেছিল আওয়ামী লীগ, হুম, বাংলাদেশ যে জিতেছিল ওটাকে ওরা মানতে না পেরে ওরা আবারও বাংলাদেশের ওপর হামলা করলো। লুটপাট, দাঙ্গা, হিন্দুদের ওপর অত্যাচার, এসব শুরু করলো। সেখান থেকেই মুক্তিযুদ্ধর সৃষ্টি হলো। তো এইবার আমি বলবো, এইটা হচ্ছে 2024 সাল। এই 2024 সালে এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার নির্বাচনে জিতলো। জেতার পরে তারপরে এই যে ছাত্র আন্দোলন থেকে জঙ্গি হামলা হয়ে গেল বাংলাদেশে। এই যে ছাত্র আন্দোলনটা শুরু হলো, ছাত্রদের যে দাবি ছিল সংরক্ষণ কোটা বাতিল করতে হবে, এই যে মুক্তিযোদ্ধাদের যে পরিবার তাদের থেকে সংরক্ষণের কোটা বাতিল করতে হবে। এটা ছিল বাংলাদেশের আভ্যন্তরীণ আন্দোলন। ওখানে অনেক চাকরিজীবীরাও ছিল, সাধারণ মানুষ ছিল। হুম, ওরা এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আন্দোলন করছিল না। ওরা জাস্ট ওদের সমস্যাটা সমাধান করার জন্য আন্দোলন করছিল। কিন্তু এই যে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করতে হবে, এই প্রসঙ্গটা, এই বুদ্ধিটা দিয়েছে অন্য কেউ। ঠিক আছে, পাকিস্তানপন্থী বিএনপি। ওরাই ব্রেনটা ওয়াশ করে দিচ্ছে, এর বিরুদ্ধেই খেপিয়ে তুলেছে। যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের বিরুদ্ধেই খেপিয়ে তুলেছে। ঠিক আছে, বিভিন্নভাবে ব্রেন ওয়াশ করে খেপিয়ে তুলেছে। ওরা আন্দোলন শুরু করেছে, তারপরে ওদের মধ্যে জঙ্গিরা ঢুকে গেল, জঙ্গি হামলা হয়ে গেল, সরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট, হিন্দুদের ওপর অত্যাচার। ঠিক আছে, তারপরে চারিদিকে আগুন জ্বালানো, ভাঙচুর, এগুলো তোমরা সবাই দেখলে। আর এই জঙ্গি হামলা যখনই হয়ে গেল, তখন স্টুডেন্টরা ভাবতে শুরু করলো, এটা আমরা কি করলাম, আমরা কি ভুল কাজ করে ফেললাম। ওরা তখন এগুলো ভাবতে শুরু করলো। আমরা এরকমটা না করলেই পারতাম। ঠিক আছে, ওরা এখন আফসোস করছে স্টুডেন্টরা, আমি যেটা শুনলাম। তো এই যে জঙ্গি হামলাটা হলো, এটা তো পাকিস্তানপন্থীরা হামলা করেছে, পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছে। ওদের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও পাকিস্তানের কন্ট্রোলে নিয়ে যাবে। সেই জিনিসটাই, মানে সেই রকমটাই হলো বিষয়টা। মানে যেটা 1971 সালে, মানে 1970 সালে নির্বাচন, তারপরে হামলা, পাকিস্তানের হামলা। হ্যাঁ, এখানেও ঠিক সেরকমই। এই বাংলাদেশের নির্বাচন হলো, আওয়ামী লীগ জিতলো, তারপরে পাকিস্তানের হামলা, পাকিস্তানি জঙ্গিদের হামলা। তো এইবার পাকিস্তানি জঙ্গিদের তো হামলা হয়ে গেল। এইবার যে পাল্টা যে মুক্তিযুদ্ধ, সেটাও দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে। আমি একটা নিউজ দেখছিলাম, এই শেখ হাসিনার ছেলে, হুম, তিনি বলছেন যে এই, মানে আওয়ামী লীগকে উঠে দাঁড়ানোর কথা বলছেন। ঠিক আছে, আওয়ামী লীগকে উৎসাহিত করছেন আর উঠে দাঁড়ানোর কথা বলছেন। আর আওয়ামী লীগের অনেক নেতাদের আমি দেখছিলাম মিছিলে বেরিয়েছে, সব লাঠি ফাটি নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে। তাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে, তারা রাস্তায় বেরিয়ে গেছে। তো এবার যেটা বিষয়, আবার কি আমরা মুক্তিযুদ্ধ দেখতে পাবো? হুম, এটা তো পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছে, পাকিস্তানি জঙ্গিরা কবজা করে নিয়েছে বাংলাদেশকে। আর যে সেনাবাহিনীর কন্ট্রোলে এখন বাংলাদেশ রয়েছে, ওগুলো হচ্ছে
পাকিস্তানি সেনাবাহিনী। আমি যেটা দেখছিলাম, এই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে ওই জঙ্গিগুলো। তো এই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কিছুই বলছে না ওদেরকে, ওদেরকে আরো সাপোর্ট করছে, আর সেনাবাহিনীও মূর্তি ভাঙছে। ঠিক আছে, তো পুরো পাকিস্তান কবজা করে নিয়েছে, যেটা ওরা চেয়েছিল। এই জন্য শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে। কারণ যেহেতু পাকিস্তানের কন্ট্রোল থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল, সেই কারণে এই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিচ্ছে। ঠিক আছে, শেখ মুজিবুর রহমানের কিছুই রাখতে চায় না ওরা, কোনো মূর্তিই রাখতে চায় না ওরা। এতটাই রাগ, এতটাই হিংসা, এতটাই জ্বলন। তো যেটা বিষয়, এই যে শেখ হাসিনা তো একজন নির্বাচিত সরকার, আওয়ামী লীগ তো একজন নির্বাচিত সরকার, কিন্তু জঙ্গিরা বলছে আওয়ামী লীগ নাকি রিগিং করে জিতেছে। এটা কেন বলছে বুঝে নাও, এটা তো ওরা টোটালি মিথ্যা কথা বলছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতেই জিতেছে, আমার যেটা মনে হচ্ছে। অনেকে বলছে যে ভোট লুট করেছে, হ্যাঁ সেগুলো থাকতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে আওয়ামী লীগ মানুষের ভোটেই জিতেছিল। কারণ ওই আওয়ামী লীগ মন্দের ভালো, হুম, সবাই আওয়ামী লীগকেই ভোট দেয়, মানে ভদ্র মেন্টালিটি মানুষরা আওয়ামী লীগকেই ভোট দেয়, হিন্দুরা আওয়ামী লীগকেই ভোট দেয়। তাই এবার আওয়ামী লীগ জিতে গেল, হ্যাঁ, কিন্তু তারপরেও ওরা বলছে আওয়ামী লীগ নাকি রিগিং করে জিতেছে। অ্যাকচুয়ালি উদ্দেশ্য আওয়ামী লীগকে সরাবে, শেখ হাসিনাকে সরাবে, পাকিস্তান বানাবে। এই যে যখন নির্বাচন হয়েছিল, হুম, তখন ওরা ভেবেছিল এই আওয়ামী লীগ ফুটে যাবে, কিন্তু ফুটলো না, আওয়ামী লীগ জিতলো। তো জিতেছে, ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। ওরা হয়েছিল ফুটে যাবে, কিন্তু তাও আওয়ামী লীগ জিতে গেল। এবার এই জেতাটাকে মানতে পারছে না, তাই আবারও আক্রমণ, মানে এবার জঙ্গি হামলা করলো আওয়ামী লীগকে সরানোর জন্য, সরিয়েও দিল। এবার তো পাল্টা হবে, তাই না? আওয়ামী লীগও তো ছাড়বে না ওদেরকে, আমি যেটা দেখছিলাম। আর এদেরকে না ছাড়াই উচিত, এদের ওপর পাল্টা দেওয়াই উচিত। ঠিক আছে, এরা কখনোই এরকমভাবে বাংলাদেশকে দখল করতে পারে না। এরা বাংলাদেশের ভবিষ্যৎ একদম অন্ধকার হয়ে যাবে এদের হাতে থাকলে, জঙ্গিদের হাতে থাকলে। শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের অনেক উন্নতি করছিলেন, শেখ হাসিনার ভারতের সাথে ভালো সম্পর্ক, প্লাস বাংলাদেশের অনেক উন্নতি করছিলেন, এটা তো একটা দারুণ ভালো জিনিস। আর শেখ হাসিনা কখনো ভারত বিরোধিতা করেন না, শেখ হাসিনা ভারতের পক্ষেই রয়েছেন। আর যারা জঙ্গি, তারা ভারত বিরোধিতা করে প্লাস শেখ হাসিনারও বিরোধিতা করে। জঙ্গিরা ভারত বিরোধিতা করছে প্লাস শেখ হাসিনারও বিরোধিতা করছে। ঠিক আছে, এই যে টোটাল যে ঘটনাটা ঘটেছে, এটা হচ্ছে জঙ্গিদের কাজ, জঙ্গি হামলা হয়েছে, পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছে। আর এটা করানো হয়েছে, ঠিক আছে, এটা করানো হয়েছে কারণ উদ্দেশ্য পূরণের ব্যাপার আছে। শুনছি আমেরিকা নাকি অনেক টাকা ইনভেস্ট করেছে এইটার পেছনে, আর শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছে। কিন্তু এটা পাকিস্তানের হাতে থাকবে না, ওরা পারবে না, এইভাবে সম্ভব নয়। আওয়ামী লীগও উঠে দাঁড়াচ্ছে, পাল্টা হবে, ওরা প্রস্তুত থাকুক। মুক্তিযুদ্ধ তো এখনো হয়নি, এটা নির্বাচনের পরে জঙ্গিরা হামলা করেছে বাংলাদেশের ওপর, কিন্তু বাংলাদেশের যে পাল্টা দেওয়ার বিষয়টা সেটা এখনো হয়নি, সেটা হবে। সেটা আমি দেখছিলাম এই আরামবাগ টিভিতে, আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো বাংলাদেশ শান্তির পথে আসবে। আরেকটা জিনিস, বাংলাদেশের যে নতুন প্রধানমন্ত্রী, মানে 3 মাসের জন্য উনি প্রধানমন্ত্রী থাকবেন, তারপরে আবার নির্বাচন হবে। তো ওই নতুন প্রধানমন্ত্রী ইউসুফ, ডক্টর ইউসুফ, হ্যাঁ, উনি, ওনাকে অনেকেই চায়,
এই পুরো ছাত্র সংগঠন ওনাকেই চায়, ওনাকেই প্রধানমন্ত্রী করতে চায়, ওনাকেই সবাই পছন্দ করছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই লড়াইটা হচ্ছে বাংলাদেশের পক্ষেই লড়াই। বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করতে হবে। আবারও এখন পাকিস্তানের কন্ট্রোলে চলে গেছে, বাংলাদেশ মুক্ত হবে। বাংলাদেশের পক্ষে যারা আছে তারা সবাই একসাথে লড়াই করবে। আওয়ামী লীগ, এই যে নতুন প্রধানমন্ত্রী, এই নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগের বিরোধ আছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশের স্বার্থে এনারা সবাই এক হয়ে যাক, বাংলাদেশকে বাঁচাক, বাংলাদেশকে রক্ষা করুক। ঠিক আছে, ওই পাকিস্তানের কন্ট্রোলে চলে গেছে, ওইখান থেকে বাংলাদেশকে রক্ষা করুক। দরকার পড়লে ভারতবর্ষ থেকেও সৈন্য যাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য। এটা হবে। ঠিক আছে, ভারতবর্ষ পাশে আছে, বাংলাদেশের পাশে আছে, বাংলাদেশকে হেল্প করবে। পাকিস্তানের কন্ট্রোল থেকে মুক্ত করার জন্য বাংলাদেশের পাশে আছে ভারতবর্ষ, আর এটা থাকবে। এটা হচ্ছে বিষয়। আওয়ামী লীগ উঠে দাঁড়াক আর জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করুক, জঙ্গি মুক্ত বাংলাদেশ বানাক, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।